সাজেক আপনার আমার সবচেয়ে পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ভারতের মিজোরাম সীমান্ত ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সকালে মেঘের কোমল ছোঁয়া আর বিকেলে সূর্যাস্তের সোনালী আভা এখানে চমৎকার রূপে ধরা দেয়। মেঘ আর পাহাড় মিশে তৈরি করে এক অনন্ত ক্যানভাস, যেখানে আপনি খুঁজে পাবেন শান্তি আর স্বপ্নের ঠিকানা। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সাজেক নিয়ে আপনার মনে থাকা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, শীতের আমন্ত্রণ বার্তা জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ সাজেক ভ্যালি। আমাদের আজকের যাত্রাটি শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে। সাজেকে পৌঁছাতে হলে আমাদের যেতে হবে খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। নন এসি বাসের ভাড়া পড়বে জনপ্রতি 750 টাকা, আর আপনি যদি এসি বাসে যেতে চান সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 1400 থেকে 1600 টাকা পর্যন্ত। আল্লাহর নাম নিয়ে রাত 8টায় আমরা রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। রাত ভর গাড়িতে বসে চলতে চলতে কল্পনা করছিলাম কখন সাজেকে গিয়ে নতুন একটা সকাল দেখব। জেনে রাখা ভালো, আমরা সকাল 10টার স্কটে সাজেকের উদ্দেশ্যে রওনা হব। তাই আপনারাও চেষ্টা করবেন একটু ভোরে খাগড়াছড়ি পৌঁছানোর। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি খাগড়াছড়ি থেকে। আর আমরা কিন্তু অনেক সকালে এসে এখানে পৌঁছেছি। সকালে পৌঁছে আমরা ফ্রেশ হলাম, সকালের নাস্তা শেষ করলাম, আর এখন বর্তমানে চলে আসছি খাগড়াছড়ি যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটের সামনে। তো আগে কিন্তু আপনাদেরকে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য যেতে হতো শাপলা চত্বর। তো বর্তমানে কিন্তু সেই জায়গাটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এই যে খাগড়াছড়ি গেটটা দেখতে পাচ্ছেন, বা যে খাগড়াছড়ি কলেজ গেটটা, সেই কলেজ গেটের ঠিক অপোজিটেই কিন্তু যে মালিক সমিতির যে কাউন্টার রয়েছে সেই কাউন্টার কিন্তু এখানে এসেছে। বর্তমানে খাগড়াছড়ি কলেজ গেট থেকে চাঁদের গাড়ি ছেড়ে যায়, আর সিএনজি এবং মাহেন্দ্রা ছেড়ে যায় শাপলা চত্বর থেকে। এখানকার সব গাড়ির ভাড়া নির্ধারণ করা হয় মালিক সমিতির চার্ট অনুযায়ী। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চাঁদের গাড়ি এক রাতের জন্য ভাড়া সিএনজি এবং মাহেন্দ্রা ছেড়ে যায় শাপলা চত্বর থেকে। এখানকার সব গাড়ির ভাড়া নির্ধারণ করা হয় মালিক সমিতির চার্ট অনুযায়ী। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চাঁদের গাড়ি এক রাতের জন্য ভাড়া পড়বে 9000 টাকা। একটি চাঁদের গাড়িতে সর্বোচ্চ 12 জন পর্যন্ত যেতে পারবেন। যদি আপনারা কাপল বা ছোট পরিবার হন তাহলে সবচেয়ে উপযুক্ত হলো সাফারি সিএনজি, যার ভাড়া পড়বে 5200 টাকা এক রাতের জন্য। তো আমি কিন্তু সাজেকে যাওয়ার জন্য পছন্দ করলাম একটি সাফারি সিএনজি। আর দেখতেই পাচ্ছেন এই সেই আমাদের রূপায়ণ দাদা। রূপায়ণ দাদাকে পরিচয় করার কিছুই নেই, ওনাকে আপনারা সকলেই চিনেন। আর মানে সাজেক মানে হচ্ছে রূপায়ণ দাদা। উনি কিন্তু অনেক ভাইরাল একটা মানুষ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পাড়ি দেওয়ার জন্য একজন দক্ষ চালক অবশ্যই প্রয়োজন। রূপায়ণ অত্যন্ত দক্ষ চালক।